নরেন্দ্র মোদী। দোকানে গিয়ে ঝালমুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী। हाँ जो भी है बना दो। हाँ झालमुड़ी खाएंगे? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपया देना है? दुकान में आए सर, हाँ 10 रुपया देना है। नहीं भाई ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं आप? हाँ प्याज खाते हैं? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ अरे यही खाएंगे। हाँ हाँ झाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बना है। कहना है बोले मूढ़ी बना दो, फिर मूढ़ी बनाए। सर बोले बहुत बढ़िया मूढ़ी बनाए। मूढ़ी के फिर माता पिता के नाम पूछे, बोले कितने रोजगार कर लेते हो? बोले जो होता है सर घर संसार चल जाता है। मुझे बहुत बढ़िया लगा। तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए। তৃণমূল বলছে যে ভোটের বাংলায় ঝালমুড়ি কৌশল মোদীর, কটাক্ষ করছে তৃণমূল। বন্দ্যোপাধ্যায়কে কাজে নকল করে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি খাওয়া পর্যন্ত। তো এত নকল নবিসকে কেন মানুষ নেবেন? মানুষ জেরক্স কপিটা নেবেন কেন? মানুষের তো অরিজিনাল রয়েছে মমতা ব্যানার্জি নিজে। তোমরা ভিডিওটা দেখলে আমাদের প্রধানমন্ত্রী ভোট প্রচারে এসে দেখেছো কোন দোকান থেকে ঝালমুড়ি কিনে খেলো, কত বড় ব্যাপার। দেখো ঝালমুড়ি কিনে খেয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কিন্তু উনি ভোট পাওয়ার জন্য কত কি, ফার্স্ট টাইম দেখলাম মানে উনি ঝালমুড়ি কিনে খেলো পশ্চিমবাংলায় এসে ভোট প্রচারে। 10 লাখ টাকা সুদ, 5 লাখ টাকায় ঘড়ি পরে 10 টাকা ঝালমুড়ি খাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। ভাই ভোটের জন্য অনেক কিছু করে। অনেকে মুখ্যমন্ত্রী অনেক দোকানে গিয়ে চপ ভাজছে বা রুটি বেলছে, মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছে, কিন্তু ওই নিয়ে কিন্তু অনেকে ব্যঙ্গ করেছে। এই মুখ্যমন্ত্রী গিয়ে চা করে দিচ্ছে, এই করে সেই করে দিচ্ছে। বিজেপির অনেক নেতারাই বলেছে বা অনেক করেছে, ভিডিও দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এখানে দেখো প্রধানমন্ত্রী কী করছে, প্রধানমন্ত্রী এবার নতুন শুরু করলো, দেখো কোন দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়েছে। ভাই ভোট পাওয়ার জন্য সব নেতারাই এরকম করে, নেতা মন্ত্রীরা। দেখো যখন প্রধানমন্ত্রী এসছে এখন থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছে। দেখেছো কী অবস্থা? ভোট পাওয়ার জন্য অনেক কিছু করবে, এখন অনেক ভাতা দেবে। এতদিন দেয়নি, কিন্তু এখন ভোট এসছে, এখন মধ্যে ভাতা দেবো আমরা, এখন ভাতা দেবো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ছেলেদের 3,000 টাকা, মেয়েদের 3,000 টাকা, সব ভাতা দেবে। ভালো কথা, দিকে ভালো কথা। তা এতদিন দাওনি কেন তোমরা? ভাতা তোমরা দেবে, ভালো কথা, তোমরা ভাতা দেবে, প্রত্যেকটা সরকার প্রত্যেকটা প্রকল্প দেবে, নানান রকম প্রকল্প, কিন্তু তোমরা এতদিন দাওনি কেন? আর এখন তোমরা ভোটের আগে দিচ্ছ কেন? তোমরা আগে দিতে পারতে। এখন সব ভাতা প্রকল্পের কথা মনে পড়ছে এখন, এতদিন দেয়নি। 5টা বছর হয়ে গেল, অনেক এমএলএ এমপি তো আছে, 70 জন এমপি আছে রাজ্যে। তাই এতদিন করনি কেন তোমরা? এখন ভোট এসছে, এখন হচ্ছে ঝালমুড়ি খাচ্ছে প্রধানমন্ত্রী। এত প্রকল্প বের করেছে এদের বিজেপি সরকার। কিন্তু আরও 20খানা রাজ্যে আছে, 20টা না 21টা রাজ্যে ক্ষমতা আছে, তাদের ওই রাজ্যে কিন্তু এত প্রকল্প সুবিধা নেই। কিন্তু এখানে পশ্চিমবঙ্গ বলছে এত প্রকল্প করবে। কতগুলি প্রকল্পের নাম বললো শুভেন্দু অধিকারী, কিন্তু এখন ভোটের জন্য এরা অনেক কিছু করবে। ওই দেখো পানিহাটিতে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে ভোটে জেতার জন্য। দেখেছো, ভোটে জেতার জন্য পানিহাটিতে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে। এর রাজনীতি, ভোটে জিততে গেলে অনেক কিছু করতে হবে। যাই হোক, এই নিয়ে আমি কিছু বলবো না। ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় ভোট দেবে যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।